আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি ত্রিকোণমিতিক অভেদাবলী এই চ্যাপ্টারের কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এই যে অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এর পূর্ববর্তী প্রত্যেকটা অধ্যায়ের যে সূত্রগুলো সবগুলোর সাথে অধ্যায়ের অঙ্কগুলো আসলে রিলেটেড। ওই অধ্যায়গুলো ভালো করে পারলে এটা এমনিই পারা যাবে। আর এই চ্যাপ্টার থেকে প্রায় একটা অঙ্ক আসেই পরীক্ষায় 4 মার্কের। তো এখানে 3টা অঙ্ক দিয়েছি আমি। প্রথম যে অঙ্ক দিয়েছি সেটা 2টা অঙ্ক দিয়েছি। এটা দিয়ে আছে কি a প্লাস b প্লাস c সমান পাই হলে প্রমাণ করো যে cos a প্লাস cos b প্লাস cos c সমান 1 প্লাস 4 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2। তো প্রথমে আমরা এক নম্বরের সমাধানে যাই। লেফট সাইড কি দেওয়া আছে cos a প্লাস cos b প্লাস cos c। তাহলে এটা সমান কত লেখা যায়? যে কোনো দুইটা আমাকে নিতে হবে। cos c প্লাস cos b সূত্র কি? 2 cos c plus d by 2 cos c minus d by 2 plus cos c। প্রমাণের ভিতরে কি আছে? 1 plus sin। তাহলে আমাকে sin এ আনতে হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা? pi by 2 minus c by 2। যেহেতু a plus b plus c সমান pi, তাহলে a plus b মানে কত? pi minus c। তাহলে a plus b সমান কত লেখা যায়? pi minus c। তাহলে আলাদা করে দিলে pi by 2 minus c by 2 cos of a minus b by 2 cos of c। তাহলে cos 90 minus থিটা, এটা মানে আমরা কি জানি? sin থিটা। তাহলে এখানে যেহেতু আমার কি এসেছে? sin এসেছে, তাই এখানেও sin বানাতে হবে। তাহলে cos থিটা মানে কত লেখা যায়? 1 minus 2 sin square থিটা by 2। এটা সূত্র। cos থিটা মানে 1 minus 2 sin square থিটা by 2। তাহলে এটা যদি সোজা করে লিখি আমরা 1 প্লাস কত লেখা যায়? 2 sin c by 2 cos a minus b by 2 minus 2 sin square c by 2। আশা করি এতটুকু বোঝা গিয়েছে। এরপরে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা কি লিখতে পারি? কমন নিতে হবে, সেই জন্য আমরা এটাকে সাইন বানালাম। 2 sin c by 2 কমন যাচ্ছে। কমন এখানে থাকে কত? cos a minus b by 2 minus sin কত? c by 2। তাহলে 1 plus 2 sin c by 2। এখানে আছে কত? a minus b আকারে, তাই এটাকে আমাকে বানাতে হবে কি? a minus b আকারে বানাতে হবে। তাহলে কত লেখা যায়? পাই বাই 2। তাহলে c সমান কত লেখা যায়? পাই মাইনাস a minus b। তার মানে কত? পাই বাই 2 a প্লাস b বাই 2 এভাবে লেখা যায়। তাহলে কত লেখা যায়? 1 প্লাস 2 sin c বাই 2 cos a minus b বাই 2 sin 90 মাইনাস থিটা মানে কত? cos থিটা। তাহলে এখানে কিন্তু আবার সূত্র হচ্ছে, সেটা কি? cos c minus cos d সূত্র কি? 2 sin c plus d by 2 sin d minus c by 2 এভাবে লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 1 plus 2 sin c by 2। এটা এখানে লসাগু করলে কি হবে? 2 হবে লসাগু, b কেটে যাবে 2a, এটা আবার কেটে যাবে 2a by 2। তার মানে কত হবে? a, আর নিচে এটা একটা 2 থাকছেই, তার মানে এটা হবে sin a by 2। অনুরূপভাবে এটা কি হবে? মাইনাস a প্লাস a কেটে যাবে, তাহলে প্লাস 2b by 2, আর 2 কেটে যাবে মানে কত? b by 2। আর এখানে কি ছিল? এই যে একটা 2 ছিল, সেজন্য এটা হয়ে গেল কত? 4। তাহলে রাইট সাইড। আশা করি এটা বোঝা গেছে। এরপরে 2 নম্বর অঙ্কে কি আছে? 1/2 cos স্কয়ার a। তাহলে আমরা লিখি cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c 2 cos a cos b cos c। তাহলে কত লেখা যায়?
কজ স্কয়ার বা সাইন স্কয়ার, স্কয়ার থাকলে হাফ নিতে হবে, সেজন্য হাফ নিলাম, সেজন্য এখানে কি 2 দিয়ে গুণ করতে হবে। cos c, তাহলে এখানে কত লেখা যায় 2 cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস কত 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, এটা 1 প্লাস cos 2 থিটা ওই সূত্র প্লাস যা যা আছে তাই তাই লিখে নিতে হবে। যখন অঙ্ক করতে হবে খাতায় তখন লিখে দিতে হবে, আমি সংক্ষেপে রেখে দিলাম আর কি। তাহলে কত হয়, এটাকে 1 1 2, এই হাফের সাথে যদি আমরা গুণ করি তাহলে কত হয়, হাফ ইন্টু 2 যোগ এই হাফ রেখে দিলাম, এখানে হচ্ছে কত cos 2a প্লাস cos 2b, তারপরে কত আছে যা যা আছে তাই তাই। এবার তাহলে কি কত লেখা যায় 1 প্লাস হাফ, এটা হচ্ছে cos c প্লাস cos d, সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তারপরে যা যা আছে তাই। তাহলে হাফ কেটে গেল 1 প্লাস cos 2 কেটে গেল, তাহলে কত a প্লাস b cos a মাইনাস b, আগের মতোই। ওয়ান প্লাস cos, তাহলে এটা কত লেখা যায় পাই মাইনাস c লেখা যায়, যেহেতু a প্লাস b প্লাস c সমান পাই। তাহলে কোন কোঅর্ডিনেটে 2 গুণ থাকছে, তার মানে 2 গুণ 90 cos পজিটিভ থাকবে, আর সেকেন্ড কোঅর্ডিনেটে cos কি মাইনাস, এরপর আছে কি cos স্কয়ার c, আর এতটুকু তো আছে 2, এটা এবার লিখছি পুরোটা। তাহলে cos c কমন যাচ্ছে, তাহলে কত থাকছে cos a মাইনাস b মাইনাস কত cos c, যাচ্ছে তাই। তাহলে এটা আছে a b তে, এটাকেও a b তে বানাতে হবে, তাহলে cos a মাইনাস b পাই মাইনাস কত a প্লাস b। তাহলে এটা কি লেখা যাচ্ছে 2 গুণ, তার মানে cos পজিটিভ থাকবে, আর পাই মাইনাস 2 নম্বর কোঅর্ডিনেটে কি cos মাইনাস, সেজন্য এটা হচ্ছে কত প্লাস। তাহলে কত লেখা যায় 1 মাইনাস cos c, এটা মানে লেখা যায় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, সূত্র কি 2 cos a ইনটু কি cos b, আর কত আছে 2 cos a cos b cos c, এটা তো আছে। তাহলে কত হচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, দুইটাই এক, তাহলে কত 1। তো আশা করি বুঝে গেছে। তো লাস্ট যে 2 নাম্বার সেটা আমরা দেখি, একই অঙ্ক কিন্তু এটা দিয়ে আছে a প্লাস b প্লাস সমান পাই বাই 2, তাহলে লেফট সাইড cos স্কয়ার a cos স্কয়ার b cos স্কয়ার c, সরি মাইনাস cos স্কয়ার c 2 cos a cos b cos c। তাহলে আমি বলেছিলাম স্কয়ার থাকলে কি করতে হয়, হাফ নিতে হয়, তাহলে হাফ নিলাম আগের মতোই, 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার b মাইনাস কত cos স্কয়ার c, যা যা আছে তাই তাই। তাহলে হাফ, এখানে কত 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2b, যা যা আছে তাই তাই। তাহলে হাফ অফ 2 হবে, তার মানে আগের মতোই হাফ ইন্টু 2 প্লাস হাফ ইন্টু cos 2a cos 2b, যা যা আছে তাই তাই। এটা তো সাইন্স ছিল। তাহলে কত হচ্ছে 1 প্লাস এটা cos c প্লাস cos d, সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2।
দাদা আছে তাই তাহলে 1 প্লাস কত cos a plus b cos a minus b cos square c দাদা আছে তাই 1 প্লাস cos এটা লেখা যায় কত পাই বাই 2 মাইনাস c বার, কারণ যেহেতু a প্লাস b প্লাস c সমান এবার হচ্ছিল পাই বাই 2 মাইনাস cos স্কয়ার c। তাহলে cos 90 মাইনাস থিটা, তার মানে এক গুণ আছে cos হয়ে যাবে sin আর পাস করাটা ইনটু প্লাস। তাহলে এটা যেহেতু sin আসছে এটাকেও sin মানতে হবে, তাহলে কত লেখা যায় cos স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার। তাহলে কত হচ্ছে 1 প্লাস sin c cos a minus b minus 1 প্লাস sin স্কয়ার c প্লাস তাই এটা কেটে গেল। তাহলে এখান থেকে sin c এবার কমন যাচ্ছে cos a minus b plus sin c 2 cos a cos b sin c। এটা কত হয়ে যায় cos a minus b sin কত পাই বাই 2 মাইনাস কত a plus b, তারপরে যা আছে তাই কত লেখা যায় sin c cos a minus b sin 90 মাইনাস থিটা, তার মানে কত cos থিটা থাকছে কত 2 cos a cos b sin c। এটা সূত্র কি cos a plus b plus cos a minus b মানে কি 2 cos a into cos b। লিটার এটি এক কাল কেটে গেল 0 হলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী আবার নতুন কোনো বিষয় নিয়ে সবার সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।